ছেলেটি এক নজরেই বুঝে গেল আকাশ থেকে পড়তে থাকা ফুলের টপটি সরাসরি নারী সিইওর মাথায় পড়তে যাচ্ছে। এক মুহূর্ত দেরি না করে সে দৌড়ে গিয়ে নারীটিকে নিজের বুকে টেনে নিল। তাড়াহুড়োর মধ্যে ভুল করে তার ঠোঁটেও একটা চুমু খেয়ে ফেলল। যদিও সে নারীটিকে বাঁচিয়ে দিল, তবুও নারী সিইও তাকে অসভ্য ভেবে রেগে আগুন হয়ে গেল। নারী ক্ষুব্ধ হয়ে বললেন, বাঁচিয়েছো ঠিক আছে, কিন্তু ইচ্ছে করে চুমু খেলে কেন? ছেলেটা নির্লজ্জের মতো হেসে বলল, আপনার ঠোঁট এত নরম আর সুগন্ধি ছিল যে নিজেকে সামলাতে পারিনি। এই কথা শুনে নারী সিইও সঙ্গে সঙ্গে তাকে আক্রমণ করলেন। তিনি ছিলেন এক মার্শাল আর্ট পরিবারের বড় মেয়ে, যুদ্ধ কৌশলেও ভীষণ দক্ষ। কিন্তু আশ্চর্যের বিষয়, ছেলেটার জামার কোনাও ছুঁতে পারলেন না। ছেলেটা শান্ত গলায় বলল, আমি মহিলাদের সঙ্গে মারামারি করি না। এরপর হঠাৎ দুই পথচারীর হাত থেকে কফি নিয়ে নারীটির গায়ে ছুঁড়ে মারল, যেন তিনি থেমে যান। কিন্তু এতে নারীটি আরো ক্ষিপ্ত হয়ে উঠলেন। ঠিক তখনই নারীটির বুকের সামনে থাকা একটি জেড পাথরের লকেট বেরিয়ে এলো। লকেটটি দেখে ছেলেটার মুখের ভাব মুহূর্তেই বদলে গেল, কারণ পাহাড় থেকে নামার আগে তার গুরু তাকে একই রকম একটি লকেট দিয়েছিলেন। গুরু বলেছিলেন, যার কাছে বাকি অর্ধেক থাকবে সেই হবে তার ভবিষ্যৎ স্ত্রী, আর দুজন একসঙ্গে হলে তার এক অদ্ভুত শক্তির অধিকারী হবে। এই কথা চিন্তা করতেই ছেলেটি উত্তেজিত হয়ে চিৎকার করে উঠল, ও তাহলে তুমি আমার বউ? এই কথা শুনে নারী সিইও আরো রেগে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে ফোন করে লোক ডাকলেন। তারপর ছোট বোনকে নিয়ে বাড়ি ফিরে গেলেন। ছেলেটি তাদের পিছু নিতে যাচ্ছিল, কিন্তু নারীটির লোকজন তাকে আটকে দিল। ঠিক তখনই সে দেখতে পেল সন্দেহজনক একটি গাড়ি নারীটিকে অনুসরণ করছে। সে সঙ্গে সঙ্গে বুঝে গেল বিপদ আছে। আমার স্ত্রীকে খারাপ লোকেরা অনুসরণ করছে, যেভাবেই হোক আমাকে তাকে বাঁচাতে হবে। কিন্তু লোকগুলো একসঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়লো। এবার ছেলেটি আর দয়া দেখালো না, মুহূর্তের মধ্যেই সবাইকে উড়িয়ে দিল। দলের নেতা ব্লাডমণি তার শক্তি দেখে ভয় পেয়ে ছুরি ফেলে পিস্তল বের করলো। কিন্তু পরের মুহূর্তেই ছেলেটি অদ্ভুত গতিতে তার পেছনে হাজির হয়ে গেল। তারপর পিস্তলটা হাতে নিয়ে হালকা চাপ দিতে সেটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ছেলেটি ঠান্ডা গলায় বলল, এই জিনিস দিয়ে আমাকে ভয় দেখাতে এসো না। এরপর সে এক লাফে অদৃশ্য হয়ে গেল। অন্যদিকে নারী সিইও তখনও বাড়িতে বসে ছেলেটার কথা ভাবছিলেন। তিনি শপথ করলেন, সুযোগ পেলে নিজ হাতে ছেলেটাকে শেষ করবেন। তারপর ছোট বোনকে নিয়ে গোসল করতে গেলেন। কিন্তু তারা বুঝতেই পারলেন না বিপদ ইতোমধ্যেই দরজায় এসে গেছে। লোকটি অনেকদিন ধরেই নারীটির সৌন্দর্যের প্রতি লোভ করছিল। সে কয়েকজন গুন্ডা নিয়ে বাড়ির সামনে এসে দরজার ফাঁক দিয়ে অজ্ঞান করার ধোঁয়া ঢুকিয়ে দিল। এদিকে ছেলেটি তাদের খুঁজতে খুঁজতে নিজের রহস্যময় শক্তি ব্যবহার করে অবশেষে নারীটির অবস্থান জানতে পারল। সে দ্রুত সেখানে ছুটে গেল। তখন দুই বোন গোসল শেষ করে ড্রয়িং রুমে এসেছেন। হঠাৎ ছোট বোনের শরীর গরম হয়ে উঠল এবং সে অজ্ঞান হয়ে পড়ে গেল। নারী সিইও সঙ্গে সঙ্গে বুঝলেন কেউ বিষাক্ত ধোঁয়া ব্যবহার করেছে। ঠিক তখনই সেই দুর্বৃত্তরা দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ল। লোকটা বিকৃত হাসি দিয়ে সামনে এগিয়ে গেল। নারী সিইও রাগে পাশের জিনিস তুলে আক্রমণ করলেন, কিন্তু ধোঁয়ার প্রভাবে তার শরীর দুর্বল হয়ে পড়েছিল। দুর্বৃত্ত সঙ্গে সঙ্গে লোকজনকে আদেশ দিল তাকে ঘিরে ধরতে। নারীটি প্রাণপণ লড়াই করেও শেষে হার মেনে নিতে হলো। অবশেষে তার হাত পা চেপে ধরে দুর্বৃত্ত জিভ চেটে সামনে এগিয়ে এলো। ঠিক সেই সময় মুহূর্তে দরজা ভেঙে বজ্রপাতের মতো ছেলেটি ভেতরে ঢুকে পড়ল। সে ঠান্ডা গলায় বলল, আমি কে সেটা জরুরি নয়, কিন্তু আমার স্ত্রী আর শালিকাকে বিষ দিয়েছো, এখন তোমাদের শাস্তির পালা।